শোনা সেই মহান রব্বুল আলামিনের জন্যই, যার সীমাহীন দয়ায় ও মায়ায় এই গুরুত্বপূর্ণ একটা সময় আপনি আমি পেয়েছি, এবং সেই সময় আপনাকে আমাকে জীবিত রেখে ইবাদত বান্দি করার সুযোগ ও তৌফিক দিয়েছেন। তার শুকরিয়া আদায় সকলেই বলে আলহামদুলিল্লাহ। তারপরে বলে আমাদের শেষ রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শুভ শান্তির ঝড় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা এক গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ সময় অতিবাহিত করতে চলেছি, যেটা হলো রমজানুল মুবারক, রমজান মাস। এই রমজান মাসের আজকে শেষ সময়, শেষ দিন। আগামীকালকে আমাদের ঈদুল ফিতর তথা ঈদের দিন। আজকের এই জুমার খুতবার আলোচনার যে বিষয়বস্তু, সেটা যে ঈদের দিনের করণীয় ও বর্জনীয় উল্লেখিত বিষয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে তথ্য আলোচনা করা আমাদের সামনে যে আগত দিন, তার নাম ঈদুল ফিতর বা ঈদের দিন। এই ঈদের দিনের আলোচনা করার প্রথমে আপনার সামনে যে একটি কথা, প্রথম কথা হচ্ছে যে এত বড় একটা গুরুত্বপূর্ণ রমজান মাস আমাদের সামনে তো অতিবাহিত হয়ে গেল। জানি না আমরা কে কিভাবে সেই মাসটি সাধনা করে ইবাদত বান্দি করে আল্লাহর হুকুম আহকাম পালন করতে পারলাম। তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক সুযোগ দিয়েছিলেন। 30টা দিন সুযোগ দিয়েছেন, যার মধ্যে বহু আমল আছে যেগুলো অন্য সময় করে এত সওয়াব পাওয়া যাবে না, যেটা এখন করলে। তারপরে কিছু ব্যতিক্রম আমল আছে যেটা শুধুমাত্র এই রমজান মাসেই আছে, অন্য কোনো সময় নেই। এই সব আমলগুলো করে আমরা শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, এবং আগামীকাল যেটা আমাদের পালন হবে তার নাম হচ্ছে ঈদুল ফিতর। আচ্ছা, ঈদ শব্দের অর্থ কি আমরা জানবো? ঈদ শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, আর একটা অর্থ হচ্ছে খুশি। মানে বারবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই খুশির দিনটা দিয়ে থাকেন। আর ঈদুল ফিতরের দিন যেটা পারিভাষিক অর্থ হিসেবে আমরা জানতে পারি, যে রমাদান মাসের পরে যেই দিনটা দিয়ে শুরু হয় শাওয়াল মাস, যেই দিনে বেশ কিছু সুন্নতি কাজ আছে, আমল আখলাক আছে, যার মাধ্যমে পালন করতে হয়, তার নাম হচ্ছে ঈদুল ফিতর। অর্থাৎ রমাদান শেষ করার পরের দিন ঈদুল ফিতর। যেমন আমরা আপনার ইফতার করি কিনা, সিয়াম পালন করি, ইফতার করি, মানে কি সারা দিন সিয়াম পালন করেছি, ইফতার করলাম, মানে রোজাটাকে ভেঙে দিলাম, শেষ করলাম। তা সারা মাস সিয়াম পালন করছি, সারা মাস শেষ করার পরে ঈদের দিন অর্থাৎ রমাদানের ফরজ সিয়াম আমরা শেষ করলাম। আচ্ছা, ঈদের দিন যেটা আছে অর্থাৎ ঈদুল ফিতরের দিন, এটাকে আমাদের মাথায় এরকম কাজ করে যে আমরা যেমন খুশি তেমন ভাবে পালন করব। আচ্ছা, ঈদটা দিয়েছে কি? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন না আমাদের ধার্যকৃত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা গেলেন, দেখছেন সেখানকার মানুষেরা দুটো উৎসব পালন করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুটো দিন তোমরা পালন করছো কেন? বলছে, আমরা খেলা করি, এই দুটো দিন খেলাধুলা করি, আনন্দ করি, আমাদের পূর্ববর্তী লোকেরাও করে এসেছে তাই। আল্লাহ রাসূল বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিবর্তন করে দিয়ে দুটো দিন দিয়েছে, এর চাইতেও উত্তম দুটি দিন দিয়েছে, যেটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া তার রাসূলের মাধ্যমে দুটি দিন, যার নাম হচ্ছে ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। এখান থেকে কয়েকটা জিনিস স্পষ্ট হওয়া যায়। কি? প্রথম হচ্ছে, যেই দুটো দিন তারা উৎসব হিসেবে পালন করতো, সেই দুটো দিন নাকচ হয়ে গেল। সেই দুটো দিন ইসলাম আসার পরে কি হয়ে গেল? নাকচ হয়ে গেল। নাম্বার 2 কি হলো? যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দুটি দিন আপনার আমার মনোনীত করে দিন না। বুঝতে পারলেন না ভাই? ধরুন
রমাজান মাস শেষ হওয়ার পরের দিন ঈদ উল ফিতর, যার কোনো নির্দিষ্ট দিন নেই, 29 দিনেও হতে পারে, 29 দিনের পরের দিন, অর্থাৎ অতএব 30 দিনের পরের দিনও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ঈদ উল ফিতর দেবেন সেদিন আপনাকে আমাকে পালন করতে হবে না। আমরা যদি মিটিং করে বলি যে ঠিক আছে 15টা রোজা হলো, এরপরে একদিন ঈদের দিনটা পালন করে তারপর আমরা 15টা করবো, হবে? হবে না। কেন? ঈদের দিনটা কি কে দিয়েছেন? মহান রব্বুল আলামিন দিয়েছেন, এবং তিনারে সিস্টেমে ঈদ পালন করতে হবে, আমার মন মতো নয়। যে ঠিক আছে এই বছর 30টা রোজা পালন করলাম, পরের বছর সবাই মিলে মিটিং করে আলোচনা করে বললাম যে না এই বছর যেহেতু 30টা রোজা পালন করে ঈদ করেছে, পরের বছর আমরা 29টা রোজা করে ঈদ পালন করবো, হবে? বললাম হবে? হবে না। কেন? আল্লাহ যেদিন চাঁদ উঠাবে, হতে পারে 29, হতে পারে 30, সেই দিন ঈদের দিন। তা আল্লাহ একটা ঈদের দিন দিয়েছে, আল্লাহ ধার্যকৃত, আর সেটা আপনার মন মতো পালন করবেন, তাই হবে? বুঝতে পারলেন না? এটা তো একটা ইবাদত, ইবাদতের অংশ কিনা? বা 30টা দিন সিয়াম পালন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ দেখিয়ে তার পরের দিন ঈদ সংগঠিত হচ্ছে। তাহলে আল্লাহ তিনি দিচ্ছেন আমাদেরকে ঈদ, আমি যদি আমার মতো করি তাহলে কি হবে? হবে না। এটা একটা ঈদ। তো সেই ঈদের দিন সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা, যে আমাদের করণীয় কি। যেহেতু রমজান মাসের পরে ঈদের দিন, এটা একটা ইবাদতের দিন। কি হবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমরা ঈদের মাঠে সালাত আদায় করতে যেতাম কিছু খেয়ে। সাহাবায়ে কেরাম বলছে যে আমরা আল্লাহ রাসূলকে দেখেছি, আল্লাহ রাসূল কিছু খেয়ে ঈদের মাঠে যেতেন। ঈদ উল ফিতরের দিনে তিনি কি করতেন? কিছু খেয়ে ঈদের মাঠে যেতেন, আর ঈদ উল আজহার দিনে কিছু না খেয়ে ঈদের মাঠে যেতেন। তো প্রথম একটা সুন্নাত পাওয়া গেল, কি বলেন? যে ঈদের দিনে অর্থাৎ ঈদ উল ফিতরের দিনে খেয়ে যাওয়াটা সুন্নাত, কিছু খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাত। আর ঈদ উল আজহার দিনে কিছু না খেয়ে যাওয়া সুন্নাত। তার মানে এটা রোজা নয়, যে ঈদ উল আজহার দিনে যে না খেয়ে থাকা এটা রোজা, এটা তো রোজা নয়। আর ঈদের দিনে খেয়ে যাওয়া এটা সুন্নাত, আল্লাহ করেছেন, বলেছেন, তাই এটা সুন্নাত। কি খেয়েছেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেয়েছেন তামাম, খেজুর খেয়েছেন। কি খেয়েছেন? খেজুর, এবং সেটা বিজয়ের সংখ্যায়। তাহলে আমাদেরও উচিত হবে আল্লাহ রাসূলের আল্লাহ রাব্বুল আলামিন যে দিন দিয়েছেন ঈদের দিন, এই ঈদটা পালন করা সুন্নাত দিয়ে শুরু, সেটা হচ্ছে কিছু খাওয়া। যেহেতু বাকি আমরা 30টা দিন বা 29টা দিন না খেয়ে আল্লাহর বিধান পালন করলাম, এবার আল্লাহ বলছে আমি ঈদ দিয়েছি তোমরা খাও। এতদিন তোমরা না খেয়েছিলে, আর ফজরের পর থেকে কোন রকম পানাহার, কোন রকম খাবার তোমরা গ্রহণ করনি, এবার তোমরা ঈদের মাঠে যাবে, ফজরের পূর্বে তোমরা খেয়ে যাও। তাহলে ঈদের দিনের যত আনুষ্ঠানিকতা, তার একটা মৌলিক খুশি, মৌলিক আনুষ্ঠানিকতা হচ্ছে খাওয়া, খাবার গ্রহণ করা। বুঝতে পারলেন কিনা? ঈদের দিনের খুশি, ঈদের দিনের অনুষ্ঠানের মৌলিক একটা কাজ, সেটা হচ্ছে খাওয়া, খাবার গ্রহণ করা। তাহলে ঈদের দিনে আমাদের প্রথম যে সুন্নাত, সেটা হচ্ছে খেয়ে ঈদগাহে যেতাম। আল্লাহ রাসূল কিভাবে গিয়েছেন? তিনি ঈদের মাঠে যেতেন পায়ে হেঁটে। মসজিদে নববীকে ছেড়ে দিয়ে তিনি খোলা মাঠে গিয়ে ঈদের সালাত আদায় করতেন, এবং সেখানে যেতেন পায়ে হেঁটে। তাহলে আমাদের উচিত হবে ঈদের মাঠে যাওয়া পায়ে হেঁটে করব। যদি খুব বেশি দূর না হয়, শারীরিক কোনো সমস্যা না হয়, তাহলে আমাদেরকে ঈদের মাঠে হেঁটে যাওয়ার চেষ্টা করতে হবে। আর কি করতেন? আল্লাহ রাসূল যে পথ দিয়ে যেতেন অন্য পথে ফিরতেন। তাহলে এক পথ দিয়ে যেতেন আর অন্য পথ দিয়ে ফিরতেন। তাহলে ঈদের দিনে আমাদের সম্ভব হলে আমি এক পথ দিয়ে যাবো, অন্য পথ দিয়ে ফিরে আসবো। আর প্রত্যেককে যেটা করতে হবে সেটা হচ্ছে তাকবীর পাঠ করতে হবে। এটা আল্লাহর একটা বরত্ব। আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন রেখেছেন, তার বরত্ব ঘোষণা করতে দিয়েছেন যে পুরো পৃথিবীর মানুষ এই বছরে রমজান মাসের পরে একটা দিন ঈদ উল ফিতরের দিন এবং ঈদ উল আজহার দিন, এই দুই দিন আমার বরত্ব ঘোষণা করবে, তারা আমার বরত্ব ঘোষণা করবে। তাই প্রত্যেককেই স্ব গতিতে তাকবীর পাঠ করতে হবে। এবার হয়তো আপনারা এতদিন দেখে এসেছেন যে ঈদের মাঠে একজন তাকবীর বলে, বাদ বাকি সবাই শুনে, এইসব ঢং ত্যাগ করতে হবে। বা ঈদের মাঠে গিয়েছেন, একজন বলছেন, আপনি চুপচাপ বসে আছেন, বা উনি বলছেন তারপর আপনি বলছেন, এইসব ঢং ত্যাগ করতে হবে। নিজ গতিতে তাকবীর পাঠ করতে হবে, এবং
আপনি বাড়ি থেকেই পড়তে পড়তে যাবেন, নিজ গতিতে তাকবীর পড়তে যাবেন, পড়বেন এবং নিজ গতিতে তাকবীর ওখানেও পড়বেন, বাড়ি থেকে রাস্তা যাওয়ার সময়টাও পড়বেন। এটা হলো সুন্নাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা নিদা ওয়ালা আযানুন ওয়ালা নিদাউন, ঈদের মাঠে নাই কোনো আযান, নাই কোনো ডাকাডাকি, ওয়ালা ইকামা, আর নাই কোনো ইকামত। তো ঈদের মাঠে না কোনো ডাকাডাকি আছে, যার আসের 5 মিনিট সময় আছে, 10 মিনিট সময় আছে, এগুলো যাবে না, এগুলো বলা যাবে না। আর না কোনো আযান আছে, কোনো আযানও নাই, আর না কোনো ইকামত আছে, না নামাজের জন্য কোনো ইকামত আছে। তাহলে ঈদের মাঠে গিয়ে শুধুমাত্র আমাদের করণীয় হচ্ছে তাকবীর পাঠ করা, যথাসময়ে সালাত আদায় হবে। সালাত আদায়ের আগে মুহূর্ত পর্যন্ত না কোনো কথা হবে, না কোনো আলোচনা হবে, না কোনো বক্তব্য হবে, কিছু হবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সেই সময়কার শাসক তিনি সালাতের পূর্বেই কিছু আলোচনা করতে চাইলেন, ঈদের সালাতের প্রথমেই তিনি কিছু আলোচনা করতে চাইলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জামাত ধরে নামিয়ে দিচ্ছেন, জি না, এটা সুন্নাত, আগে হবে নামাজ, তারপরে হবে খুতবা। এটা গেল। এবার কি সুন্নাত? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সাহাবায়েরা বলছে যে আমাদেরকে আল্লাহ রাসূল কি করতেন, আদেশ করতেন কি আর নুখরিজা, আমরা যেন নিয়ে যাই, বের করে নিয়ে যাই। কাদেরকে? আমাদের মা ও বোনদেরকে। বলছে আমাদেরকে আল্লাহ রাসূল আদেশ করতেন আমরা যেন আমাদের মা বোনদেরকে বের করে নিয়ে যাই। কোথায়? ঈদের মাঠে। তাহলে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে আদেশ করাচ্ছেন যে তুমি তোমার উম্মতে মুহাম্মাদীর নারীদেরকেও পর্যন্ত বলো তারা যেন ঈদের মাঠে যায়, যেটা আমাদের সমাজের সেই ভূমিকাটা নেই। দুর্ভাগ্য হলেও সত্য যে আমরা আজকে বুঝিনি, সমাজ অনেক দূরে অবস্থান করছে, কিন্তু মেয়েদেরকে ঈদগাহে নিয়ে যেতে আমরা বাধ্য। কিভাবে? এবার একজন বলছে যে আল্লাহ রাসূল, মেয়েরা তো ঈদগাহে যাবে যদি কারো ওড়না না থাকে। আপনি এখানে এই কথাটা ক্যাচ করবেন মাথায়, অন্য কোনো অজুহাত দেয়নি যে আল্লাহ রাসূল ফিতনা হতে পারে বলেছেন, যে আল্লাহ রাসূল আমার শরীর খারাপ বলেছেন কি, বা আল্লাহ রাসূল আমার কোনো কাজ আছে না গেলে হবে, এটা বলেছেন কি? প্রশ্ন করছেন আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল কারো যদি জিলবাব না থাকে, কারো যদি পর্দা না থাকে, বড় ওড়না না থাকে, তাহলে তাকেও যেতে হবে, তাকেও যেতে হবে। সে কিভাবে যাবেন? কারো কাছ থেকে ওড়না ধার করে হলে নিয়ে যাবে। কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন মেয়েদের ঈদগাহে যাওয়া? শুধু কি তাই? শুধু কি আপনার ওই বোরখা বা ওড়না ধার করে যাবে এতটুকুই কি শুধু গুরুত্ব চাই? আরো বলছেন আল্লাহ রাসূল যে তারাকে তো নিয়ে যেতে হবে যারা হায়েজ মেয়ে আছে, যারা ঋতুবতী মহিলা, তাদেরকে নিয়ে যেতে হবে। যাদের নামাজি নাই, যাদের নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন, যা পুরুষের জন্য একটা সেকেন্ডের জন্য মাফ নেই, নারীদের জন্য মাসিক হলে, ঋতুবতী হলে তাদের জন্য নামাজ মাফ। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে ঈদের মাঠে এই ঋতুবতী মহিলাদেরকেও নিয়ে যেতে হবে। তার কত গুরুত্বপূর্ণ যা অবস্থা হয়েছে কি আপনার তো বুঝার বাইরে। কেন? আপনার মাথায় চিন্তা করছেন মাযহাবী ফতোয়া কি মেয়েদেরকে ঈদগাহে নিয়ে গেলে নাকি কি হবে, ফিতনা। অথচ আপনার ওই মেয়ে, আপনার ওই স্ত্রী গায়ের মাহরাম ছাড়াই, কোনো মাহরাম ছাড়াই একাই সারা দিন শপিং করে বেড়ায়, কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন কিনা? আর এখানে আপনি সঙ্গে করে নিয়ে যাবেন ঈদগাহে, যাওয়ার পর সালাত আদায় করে আসবেন। আল্লাহ রাসূলের একটা গুরুত্বপূর্ণ আদেশ এবং সুন্নাত এবং ওয়াজিব সুন্নাত, সেটাকে আপনি তলব করতে চাইছেন এই খোলা যুক্তি দিয়ে। অথচ আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ রাসূল ব্যক্তহীন ভাবে বলে গেছেন এবং তিনি আদেশ করে গেছেন, তিনি বলেননি যাওয়া উচিত, তিনি আদেশ করে গেছেন যে মহিলাদেরকেও ঈদগাহে নিয়ে যেতে, মহিলাদেরকে কোথায় নিয়ে যেতে হবে? ঈদগাহে নিয়ে যেতে হবে। আরে যার ওড়না নাই, যার পর্দা করার মতো কোনো সমস্যা, কেননা বেপর্দায় তো যাওয়া যাবে না, তা পর্দা করার মতো যদি কিছু না থাকে, তা কারো কাছ থেকে ওড়না ধার করে যেতে হবে। তারপর আরো বলছেন যে যারা হায়েজি মেয়ে আছে, যারা ঋতুবর্তী মহিলা, তারাও যাবে। তারা সেখানে গিয়ে নামাজের সময় তারা পাশে থাকবে, সালাত আদায় করবে না। বাকি যে আলোচনা হবে, খুতবা হবে এবং খুতবার মাধ্যমে যে নসিহত তাকবীর হবে, সেগুলো তো তারা অংশগ্রহণ করবে। যেহেতু এটা মুসলমানদের একটা বৃহত্তর যাওয়া এবং আল্লাহর একটা বিশেষ রহমতপূর্ণ দিন,
যেদিন আল্লাহর বরত্ব ঘোষণা হয়, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফেরেশতাদেরকে নিয়ে সভা করেন শুধু আমাদের প্রশংসা করার জন্য, এই দিনে বলছেন তোমরা নারী পুরুষ সবাইকে সেই আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব সেই দিনে একত্রিত করতে হবে। তাহলে প্রথম সুন্নাত কি পেলাম? কিছু খেয়ে ঈদগাহে যেতে হবে। দ্বিতীয় সুন্নাত কি পেলাম? হেঁটে যাওয়ার সুন্নাত। খুব সমস্যা ছাড়াই, খুব দূরবর্তী জায়গা ছাড়াই হেঁটে যাওয়ার চেষ্টা করতে হবে। তৃতীয় সুন্নাত কি পেলাম? এক রাস্তা দিয়ে আল্লাহ রাসূল গিয়েছেন, অন্য রাস্তা দিয়ে ফিরে এসেছে। আর এটাই হওয়া স্বাভাবিক, তাই কি না? আপনি ধরেন দুনিয়াবী স্বার্থে কোনো একটা দলীয় ক্ষমতা প্রকাশ করতে চাচ্ছেন, দুনিয়াবী স্বার্থে কোন একটা দলীয় ক্ষমতা প্রকাশ করতে চাচ্ছেন মানুষের সামনে বাহ্যিকভাবে, তা আপনি আন্দোলন করবেন বা স্লোগান দিতে দিতে যে রাস্তা, একই রাস্তায় কি বারবার যাবেন? বারবার যাবেন না। আপনি যে রাস্তা দিয়ে যাবেন আবার চাইবেন অন্য রাস্তা দিয়ে আসতে, কারণ আপনার দলীয় ক্ষমতাটা বৃহৎ ভাবে মানুষকে প্রদর্শন করার জন্য। তা আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে তার বরত্ব ঘোষণা করতে বলছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই যে তাকবীর করতে হবে, আল্লাহর বরত্ব ঘোষণা করতে হবে। তা আল্লাহ রাসূল বলেন তিনি একদিক দিয়ে যেতেন, একদিক দিয়ে যেতেন, অন্য দিক দিয়ে আসতেন, মানে আল্লাহর বরত্ব ঘোষণা দিতে দিতে গোটা এলাকা ছড়িয়ে গেছে। তাহলে আমার আপনার উচিত কি হবে? যদি সম্ভব হয় এক রাস্তা দিয়ে গিয়ে অন্য রাস্তা দিয়ে আসা এবং তাকবীর চলতে থাকবে নিজ গতিতে। কেউ বলতে বলবে তারপরে বলবেন, বা ইমাম সাহেব আপনার বলবে তারপর আপনি বলবেন, এইসব ঢং ত্যাগ করবেন, নিজ গতিতে বলবেন, এটা সুন্নাত। তারপর কি সুন্নাত পেলাম? যে আমরা তো ঈদগাহে যাবোই, ঈদের নামাজ পড়ার জন্য মেয়েদেরকেও নিয়ে যেতে হবে, আল্লাহ জরুরি ভাবে আদেশ করেছেন। এখানে একটা মূলনীতি মনে রাখবেন যে মেয়েদের ঈদগাহে যেতে মেয়েরা বাধ্য, আল্লাহ বলেছেন। মেয়েদের জুমা মসজিদে যাওয়া ভালো, না গেলে কোনো সমস্যা নেই। আর মেয়েদের বাড়িতে ৫ ওয়াক্ত সালাত আদায় করা উচিত। আবার বলছি, মেয়েদের ৫ ওয়াক্ত সালাত কোথায় আদায় করা উচিত? বাড়িতে। যদি মসজিদে সেই রকম পরিবেশ থাকে, যেতে চাই সেটা ভিন্ন কথা, কিন্তু উত্তম মেয়েদের ৫ ওয়াক্ত নামাজ বাড়িতে। আর জুমার দিনে যাওয়া ভালো যদি পদ্ধতি থাকে, যদি প্রসেস থাকে, সেই রকম পদ্ধতি পরিবেশ থাকে, তাহলে মেয়েদের জুমার দিনে যাওয়া ভালো। আর ঈদগাহে যেতেই হবে, আল্লাহ রাসূল বলেছেন। আপনি হয়তো ভাববেন, আপনি হয়তো মনে করবেন যে ফিতনা বাঁচাতে হবে, আপনার কথা ৫ পয়সা দাম নেই। আপনি হয়তো ভাববেন যে এই যুগে কেন নিয়ে যাবো। আপনার যতই ব্রেনে কাজ করুক আর যতই আপনার কাছে খারাপ মনে হোক বা ভালো মনে হোক, আপনার কথার ৫ পয়সা দাম নাই। আল্লাহ রাসূল বলেছেন আজকে ১৪৫০ বছর পূর্বে ঈদগাহে মেয়েদেরকে নিয়ে যেতে হবে। আর কোন মেয়ের যদি উন্নয়ন নাও থাকে তাকে ধার করে নিয়ে যেতে হবে। আর তারপরে তো আছে এমনকি যারা ঋতুবর্তী মহিলা তাদেরকেও নিয়ে যেতে হবে। আল্লাহ রাসূলের হাদিস বুখারী মুসলিম আবু তিরমিজি সব হাদিসে আছে। অথচ আমরা পদ্ধতি করে আমরা এই একটা গুরুত্বপূর্ণ সুন্নাত থেকে বহু দূরে অবস্থান করছি। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। পরের যে বিধান, এই রমাদান, এই ঈদের দিনে আমরা সালাত আদায়ের পরে পরে সেখান থেকে চলে আসবো। সালাত আদায়ের পরে পরে চলে আসবো না। যদি শুধু সালাতটাই গুরুত্বপূর্ণ হলো, তাহলে হায়েজা মেয়েদেরকে নিয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল বলেন? একটু বুঝে থাকে। আমাদের অনেক ব্যস্ততা থাকে কিনা? আমরা বিশাল ব্যাপার, আমাদের অনেক ব্যস্ততা থাকে। তা আপনি আমি ব্যস্ততা দেখানোর জন্য কি হয়, 2 রাকাত সালাত আদায় করেই চলে আসে। তা সালাতটাই যদি গুরুত্বপূর্ণ হবে, তা আল্লাহর রাসূল যাদের জন্য নামাজ মাফ, যাদের নামাজ পড়ার প্রয়োজন নেই, রীতিমতি বললেন তারা খেকে ঈদগাহে যেতে বলছেন। যদি নামাজের পরে খুতবার কোনো জরুরি থাকবে না, খুতবার কোনো প্রয়োজন থাকবে না, আল্লাহ রাসূল বলছেন তারাকে নিয়ে যাও, তারা সালাতের সময় পাশে থাকবে, দাঁড়িয়ে থাকবে বা ভিন্ন জায়গায় থাকবে। পরে যে নাসিহা হবে, পরে যে খুতবা হবে, পরে যে মুসলমানদের তাকবীর হবে, সেই জামাতে অংশগ্রহণ করতে হবে। তার মানে এটাও জরুরি, কিন্তু আপনার মাথায় বোঝা যাবে না, তাই না? নামাজ পড়ার পরে কখন বাড়ি এই ভুল করবেন। খুতবা হবে, খুতবার মাধ্যমে মানুষকে নাসিহত হবে, সেখানে আল্লাহর তাকবীর পাঠ হবে, সেখানে কিছু আমাদের আপনার মৌখিকভাবে দোয়া হবে, সমস্ত কিছুর পরে সেই জায়গাটা ত্যাগ করবেন। অত ব্যস্ততা দেখে ব্যস্ততা কাকে দেখাচ্ছেন? আর আপনি যে আজকে ব্যস্ততা দেখাচ্ছেন, আপনার মতো কত সমবয়স্ক মানুষ দেখেন কবরে শুয়ে আছে, তারা ব্যস্ততা আল্লাহ থামিয়ে দিয়েছে। তা আপনি ব্যস্ততা দেখাতে এসেছেন, এই ব্যস্ততা দেখাবেন। নম্বর 3,
আরেকটা যে বিষয় সেটা হচ্ছে ঈদ বলতে আমরা কি বুঝেছি। কিছু মানুষ, কিছু যুবক বুঝে নিয়েছে ঈদ মানে শুধু আনন্দ ভক্তি করতে হবে, খেলতামাশা করতে হবে, গান বাজনা বাজাতে হবে, পাড়ায় পাড়ায় খেলা দিতে হবে, আপনার ওই লাইটিং করতে হবে। বুঝতে পারলেন কিনা? ঈদ মানে এতটুকু বুঝেছে। আচ্ছা, ঈদ কেন? আল্লাহ রাব্বুল আলামিন 30টা দিন সিয়াম পালন করতে দিলেন এবং তার মেন যে কাজগুলো আছে তিনি ফজিলত দিয়েছেন। একটাই কারণ, সেটা হচ্ছে আপনাকে আমাকে ক্ষমা করবে, তাই কি না? আপনি প্রথম দিনে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস আসার আগে তিনি আসমানের দরজা খুলে দিয়েছেন, মানে আসমানের রহমতের দরজা তিনি পরিপূর্ণ খোলা রেখে দিয়েছেন পুরো মাস। আর কি করেছেন? জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন। আর কি করেছেন? জান্নাতের দরজা খুলে দিয়েছেন। আর কি করেছেন? শয়তানকে বেঁধে রেখেছেন। যে শয়তান মানুষকে পদে পদে পাপ কাজ করায়, পদে পদে ইবাদত থেকে গাফিল করে রাখে, সেই শয়তানকে আল্লাহ বেঁধে রেখে দিয়েছেন। কেন? মানে আল্লাহর উদ্দেশ্য কি? যাতে করে আমি আপনি সঠিকভাবে ইবাদত করে আল্লাহর ক্ষমা নিতে পারি, আল্লাহর ওয়াদাকৃত জান্নাত লাভ করতে পারি। শুধু কি তাই? তার রাসূলকে দিয়ে বলছেন যে, আল্লাহ রাসূল বলছেন যে যদি কেউ নেকির আশায় ঈমানের আলোকে সিয়াম পালন করে তার পূর্বেকার সমস্ত গুনাহ মাফ। বুঝতে পারলেন কিনা? পূর্বেকার সমস্ত সাগিরা গুনাহ যত আছে শুধু সিয়াম পালন করলে আল্লাহ রাসূল বলছেন সব মাফ। আরো কি বলেছেন? যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি নেকির হালাতে নিয়ত বিশুদ্ধ রেখে তারাবির সালাত আদায় করে তার পূর্বেকার সমস্ত গুনাহ মাফ। আপনাকে কি দিয়ে বোঝায়? কতটা ফজিলত! শুধু কি তাই? তিনি আরো বলছেন, শুনো 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 শুনো, আরে লাইলাতুল কদরের রাত তুমি পালন করো, লাইলাতুল কদরের রাত তুমি ইবাদত দিয়ে জেগে কাটাও, আমি আল্লাহ বলছি আপনার যেটা আছে যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, আরে একটি রাত তুমি ইবাদত করে কাটাও আমার জন্য, আর কত রাত তো কত কাটিয়ে দেন। কত বাবারা, কত মায়েরা ওই ছেলে আইসিইউতে ভর্তি আছে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতকে রাত পার করে দিচ্ছে। কত যুবক আছে, কুলাঙ্গার যুবক, যারা গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করতে করতে সারা রাত পার করে দিচ্ছে। আল্লাহ বলছে আমার জন্য একটা রাত তুমি নির্ধারণ করো, একটা রাত তুমি ইবাদত দিয়ে কাটাও, সেটা যদি লাইলাতুল কদর হয়ে যায় তা আমি আল্লাহ বলছি তোমাকে 1000 মাস ইবাদত করে যত নেকি হয় তার চাইতে উত্তম দেবো, তার চাইতে কত বেশি যে দেবো সেটা আল্লাহ জানে, মানুষ জানে না। এই মাসে রেখেছেন কেন? আপনাকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিতে চান। বাংলা কথা বুঝতে পারেন না? এত কিছু পরিবারে কিসের জন্য? অন্য কিছু কাজ আছে কি? শুধু একটাই, যাতে করে আপনাকে আল্লাহ ক্ষমা করবে, আপনি ক্ষমা চান, আপনি আল্লাহর কাছে দয়া ভিক্ষা চান এবং ক্ষমা চেয়ে নেন, আপনি নিজেকে পবিত্র করে নেন। তওবা ইস্তিগফারের মাধ্যমে তিনি পাপ থেকে আপনি ফিরে আসুন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দিতে চান। এই কারণে এত কিছু পরিবার। আপনার কি প্রস্তুতি বলেন? 5টি রাত মাত্র, 21, 23, 25, 27, 29, 5টি রাতের যে কোনো রাত লাইলাতুল কদর হতে পারে। তা এমন আমি হতভাগা, এমন কপাল পোড়া ব্যক্তি যে সামান্য 5টা রাত একটু ইবাদত করে কাটাতে পারলাম। বুঝতে পারলেন না? যেখানে আল্লাহ তিনি অফার নিয়ে বসে আছেন, তুমি ইবাদত করো, তাসবিহ তাহলিল করো, জিকির আজকার করো, আমি বলছি তোমাকে, আর 1000 মাস একই গতিতে একটা মানুষ ইবাদত করলো, মানে 1000 মাস একজন ব্যক্তি একদিনও 5 ওয়াক্ত নামাজ বাদ দিল না, একদিনও তাহাজ্জুদ বাদ দিল না, একদিনও আপনার কোরআন তেলাওয়াত বাদ দিল না, যত ভালো আমল আছে সব করলে 1000 বছর একই গতিতে, ওই ব্যক্তির আমল নামায় যত নেকি থাকবে তার চাইতে তোমাকে কত যে উত্তম দেবো আমি আল্লাহ জানি। কিসের জন্য? লাইলাতুল কদর পালন করো, একটু ইবাদত করো। হতভাগা মুসলমান লাইলাতুল কদর পালন করেছে কিভাবে? মসজিদে মাইক বাজিয়ে। লাইলাতুল কদর পালন করেছে কিভাবে? মসজিদে আলেমদেরকে ডেকে নিয়ে এসে জিলাপি মুড়ি খাওয়াতো, তাই না? কি হতভাগা মুসলমান! একটু ইবাদত করেছি প্রতিদিন, যেখানে আল্লাহ এত কিছু পরিপাটি করছেন শুধু আপনাকে ক্ষমা করার জন্য, আর আপনি ক্ষমা না চেয়ে মাস পার করে দিচ্ছেন। এমন হতভাগা মানুষকে পাওয়া যাবে যদি খোঁজা যায় যে যারা সারা মাসের মধ্যে একদিন আল্লাহকে বলেছে কিনা সন্দেহ আছে যে আল্লাহ আমাকে ক্ষমা করবে। বুঝতে পারলেন না? তাদের টেন্ডেন্সি কি যে প্রত্যেক বছরে 11 মাস পরে একটা মাস আসবে রমজান মাস, সবাই রোজা রাখে, তাই আমি রোজা রাখছি। হতভাগা মুসলমান। শুধু কি তাই? আল্লাহ আরো বলছেন তার রাসূলকে দিয়ে শেষ বেলায় কি বলেছেন?
যে তুমি সারা মাস রোজা পালন করলে, এবার রোজা পালন করার পর শেষে এসে কি করো? জাকাতুল ফিতর আদায় করো। জাকাতুল ফিতর আদায় করো কেন? আরে তুমি যে রোজা রাখতে গিয়ে কিছু ভুলভ্রান্তি করেছো, জেনে বুঝে হোক বা না জেনে হোক, তো তুমি এবার এই শেষের দিকে এসে জাকাতুল ফিতর আদায় করো। তোমার এই 30টা সিয়ামে যা ভুলভ্রান্তি হয়েছে তার কাফারা হিসেবে আমি কবুল করে তোমাকে 100 লিখে দেবো। আলহামদুলিল্লাহ। আল্লাহ এত কিছু পরিমাণে করেছেন আর আপনি আপনার গতিতেই চলছেন, মোবাইলে রিলস দেখছেন তো দেখেই চলেছেন, রোজা করে মানুষের সাথে ঝইঝামেলা আছে তো রেখেই দিয়েছেন, কথা কাটাকাটি হচ্ছে না হয়েই চলেছে, কার গীবত করছেন তো করেই চলেছেন, কার জন্য দুর্নাম করছেন তো করেই চলেছেন। যত রকম 2 নম্বরে আপনার মধ্যে এখনো আছে। আল্লাহু সালাম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু প্রস্তুতি দিচ্ছেন শুধুমাত্র আপনাকে আমাকে ক্ষমা করার জন্য, আর আমি আপনি হতভাগা কোনোদিন রাতে উঠে আল্লাহকে বলতে পারলাম না যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছেন। প্রত্যেক রাতের শেষ অংশে 7ম আসমান থেকে 1ম আসমানে নেমে এসে বলছে, কে আছো আমার বান্দা, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা ভিক্ষা দেবো। আর এত বড় সুযোগ, রমাদান মাস পার হয়ে চলে যাচ্ছে, একবার বলতে পারলাম না যে আল্লাহ ক্ষমা করো। আমাদের মতো হতভাগা কেউ আছে? তাহলে ঈদ কাদের জন্য? ঈদ তো তার জন্যই যে সারা মাস সিয়াম সাধনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সিয়াম পালন করতে বলেছেন সেইভাবে সিয়াম পালন করেছে, কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। ঈদ তো তার জন্যই যে সারা মাসকে আমি সুন্দরভাবে কাজে লাগিয়ে নিজের পাপ রাশিকে ক্ষমা করে নিতে পেরেছে, তার জন্যই তো খুশি। ঈদ আপনার আমার জন্য, যারা দিন রাত শুধু আপনাদের শপিং করতে ব্যস্ত, আমরা ঈদ কি আপনার আমার জন্য? সারা মাস পার করে দিলাম, কোন ইবাদতের মধ্যে কোনো রকম আশা নেই। ঈদ কি আপনার আমার জন্য, যারা দিন রাত শুধু ঈদের দিনের পরিপাটি করতে ব্যস্ত, কি রান্না করবো, কি খাবো, কোন জামা পরবো, 4টা-5টা জামা কিনতেই ব্যস্ত। ঈদ কি আপনার আমার জন্য? না, ঈদ তো তাদের জন্যই যারা সারা মাস আল্লাহর এই সিয়ামকে পালন করেছে এবং আল্লাহর ক্ষমা পেয়ে গেছে, দিন রাত ডুকরে ডুকরে কান্না করেছে এবং আল্লাহর কাছে হাত তুলে অঝর নয়নে কান্না করে তার জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে। আল্লাহকে বলেছে, আল্লাহ তোমার জাহান্নামের আযাব আমার সহ্য করার ক্ষমতা নেই, তুমি আমাকে ক্ষমা করো। ঈদ তো তার জন্য। আপনি মনে করছেন ঈদ মানে খেলতামাশা, ঈদ মানে গান বাজনা বাজানো, ঈদ মানে রাস্তায় লাইটিং করা। বুঝতে পারলেন কিনা? এখন তো ট্রেন্ড হয়ে গেছে একটা, কি হয়ে গেছে যে রাস্তা সাজাতে হবে, কি হয়ে গেছে যে লাইট জ্বালাতে হবে, কি করতে হবে, বেশি বেশি গেট করতে হবে, গান বাজনা বাজাতে হবে। বুঝতে পারলেন কিনা? অথচ ঈদ কার জন্য, ঈদ কি তাই বুঝলাম। সারা মাস সিয়াম পালন করেছেন, এবার আল্লাহ বলছেন তার রাসূলকে দিয়ে যে সারা মাস সিয়াম পালন করেছে, ঈদের দিন খাও, ঈদের দিনে রোজা রাখাও হারাম। কেন? আরে আমি বলেছি সারা মাস সিয়াম পালন করো, তুমি অক্লান্ত পরিশ্রম করেছো, তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছো, আমি ক্ষমা করেছি, ঈদের দিন তুমি রোজা রাখতে পারবে না। ঈদের দিনে রোজা রাখা হারাম। তোমাকে যেমন ভাবে নিষেধ করেছিলাম, তুমি দিনের বেলায় তোমার সামনে হালাল উপার্জনের ক্রয় করা, তোমার বাড়িতে ভিতরে খাবার আছে, তারপর তুমি আমাকে স্মরণ করে আমাকে ভয় করে খাবার খাওনি। আমি বলছি আজকে ঈদের দিন তোমার জন্যই খুশি, আরে তোমার জন্য ক্ষমা করে দিয়েছি, তোমার জন্য স্পেশাল জান্নাত রেখে দিয়েছি যার দরজার নাম রায়্যান, আর তোমার জন্য আপনার ওই কাউসারের পানি রেখেছি, তোমার জন্য আমি স্পেশাল জান্নাত রেখে দিচ্ছি। আজকে তোমার রোজা রাখা হারাম, তুমি আজকে রোজা রাখতে পাবে না, তুমি শুধু খাও। আপনি আমি বুঝলাম না ঈদ কি জিনিস, আপনি আমি বুঝলাম না ঈদের এতটাই গুরুত্বপূর্ণ দিন, ঈদ এতটাই মাহাত্ম্যপূর্ণ দিন। এই দিনে যদি কেউ পাপ করে তার ডবল গুনাহ হয়, এটা মাথায় রাখবেন। যুবক ভাই তোমাদেরকে বলছি, এই ঈদের দিন যারা উদ্ধত্ত দেখিয়ে আপনার পাপ কাজে লিপ্ত হবে তাদের ডবল গুনাহ হবে। কেন? এই ঈদের দিন হচ্ছে আল্লাহর তাকবীর পাঠ করার দিন। এই ঈদের দিনের বিশাল ফজিলত আছে। পৃথিবীতে যদি পুরো পৃথিবীর মানুষ আপনার মিটিং করে আলাপ আলোচনা করে এই 2টি দিন বাদ দিয়ে অন্য কোন একটা দিন উৎসব হিসেবে পালন করে, সেটা হবে হারাম। কেন? এটা আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর এত বড় মর্যাদাপূর্ণ দিনে তুমি সেই মর্যাদার ক্ষুণ্ণ করবে, সেই মর্যাদাকে ক্ষুণ্ণ করে তুমি পাপ করবে, এটা আল্লাহ মেনে নেবে। তাহলে ঈদের দিনে যদি কেউ পাপে লিপ্ত হয় তার কি হবে? ডবল গুনাহ হবে। কেমন হবে? যেমন হারাম শরীফের মধ্যে যদি কেউ পাপে লিপ্ত হয় তার ডবল গুনাহ হবে। কেন? হারাম শরীফে তার মর্যাদাকে রক্ষা করার জন্য সেখানে পাপ করা নিষেধ।
তাহলে এক নম্বর যদি আপনি পাপ করেন তাহলে সেই পাপের জন্য আপনার গুনাহ হলো, আর একটা হলো হারাম শরীফের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য আপনার পাপ হলো, ডবল পাপ। তো অনুরূপ ভাবে ঈদের দিনের মহত্ব বরত্বকে আপনি রক্ষা করলেন না, তার একটা পাপ, আর যে পাপ করছেন তার একটা পাপ। আপনি অতই হালকা করে নিয়ে নিলেন। আপনার কে বুঝিয়ে দিল যে ঈদের দিনে গান বাজনা বাজাতে হবে, পাড়ায় পাড়ায় খেলা দিতে হবে, গেট করতে হবে, লাইটিং করতে হবে? কে আপনার মাথায় ঢুকিয়ে দিল? অবশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সহিহ বুখারীর হাদিস যে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ঘৃণা করে। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ঘৃণা করে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ সেই যে মুসলিম হওয়ার পরেও জাহেলিয়াতি কর্মকাণ্ড আবার সমাজে চালু করে। মুসলিম হওয়ার পরেও জাহেলিয়াতের কর্মকাণ্ডকে আবার সমাজে চালু করে, এই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত। জাহেলিয়াতের কাজ কি? গান বাজনা। জাহেলিয়াতের কাজ কি? বেপরদায় চলাফেরা। জাহেলিয়াতের কাজ কি? সুদ ঘুষ। জাহেলিয়াতের কাজ কি? নানা রকম যেগুলো ইসলাম আসার পূর্বে ছিল সেগুলো আবার যদি চালু করে, এই ব্যক্তি সবটাইকে আল্লাহর কাছে বেশি নিকৃষ্ট। আর আপনার আমার সন্তানরা ঈদের দিন উদযাপন করতে গিয়ে গান বাজনা বাজাচ্ছে। বুঝতে পারলাম না? ঈদ কি তাই বুঝতে পারলাম, ঈদ কি সেটাই জাতিকে বোঝাতে পারলাম না। শুধু কি তাই? আল্লাহ রাসূল বলেছেন সহিহ মুসলিমের হাদিস, যারা পাপ করে এবং সেটা অধ্যত্ব দেখিয়ে, আপনার ছেলের জন্য বলছি, কালকে হবে দেখবেন মাইকে গান বাজছে, কালকে হবে দেখবেন ডিজে বাজিয়ে তারা গান বাজাচ্ছে। এই হাদিসটা তাদেরকে শুনিয়ে দেবেন যে আল্লাহ রাসূল বলেছেন যে যারা পাপ করে অধ্যত্ব দেখিয়ে, বুঝতে পারলেন না? একটা পাপ নিজে নিজেই করছেন, ধরুন গান শোনার কথাই বলি, আপনি নিজে গান শুনছেন, এটা আপনার ব্যক্তি কেন্দ্রিক পাপ হবে। বুঝতে পারলেন কিনা? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। যদিও গান শোনা হারাম, আল্লাহ কুরআনেও বলেছেন, আল্লাহ রাসূল তিনি বাদ্যযন্ত্র আওয়াজ শুনে কানে আঙুল ভরে দিতেন। বুঝতে পারলেন কিনা? আর আপনি নিজে গান শুনছেন, এটা ব্যক্তি কেন্দ্রিক পাপ হবে। আপনি গোটা পাড়ার লোককে শোনাচ্ছেন অধ্যত্ব দেখিয়ে, বাড়াবাড়ি করে আপনি পাপ কাজ করছেন, আপনি হিসাব করবেন। আল্লাহ রাসূল বলেছেন এই পাপের পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। যুবক তোমাকেই বলছি, রক্তের গরম দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে যে মোড়ে মোড়ে রাস্তার বাজারে বাজারে পাড়ায় পাড়ায় মাইক বাজে গান বাজাচ্ছ, খুব সাবধান, তোমার এই পাপ আল্লাহ সহজে ক্ষমা করবে না। তুমি নিজেই পাপ করছো সেটা ভিন্ন কথা, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যে কোনো সময় আল্লাহ ক্ষমা করবে। কিন্তু উদ্ধত্ত দেখিয়ে বাড়াবাড়ি করে তুমি পাপ করবে, এই পাপ কিন্তু আল্লাহ সহজে ক্ষমা করবে। তাহলে এক নম্বর কি হলো? জাহেলিয়াতি কাজ আপনি ইসলামে নিয়ে আসছেন, চালু করছেন, যার কারণে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত মাত্র হচ্ছেন। দ্বিতীয়ত, ঈদের দিনের মর্যাদাকে ক্ষুণ্ণ করে, ঈদের দিনের মহত্বকে হত্যা করে আপনি কি করছেন? একটা বড় কাবিরা গুনাহ করছেন। তৃতীয়ত, ওই পাপটা করে সেই পাপের গুনাহ আপনি অর্জন করছেন। তাহলে ঈদ কি জিনিস না বোঝার কারণে আজকে যুব সমাজ অতল হয়ে যাচ্ছে। আর যার কারণ কি বলেন দেখি? পাশ্চাত্য দেশের অন্ধ অনুসরণ, অন্ধ অনুকরণ। আল্লাহ রাসূল এই কারণেই বলছে যে আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে যারা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। এমন ভাবে ইহুদি খ্রিস্টানের সঙ্গে মিশে যাবে যেমন হবে জুতার ফিতে দেখেছো কিনা, জুতার পাট দেখেছো, ডান পায়ের জুতাটা যত সাইজের হয় বাম পায়ের জুতাটা তত সাইজেরই হয়। তা এরাও আমার উম্মতের এক শ্রেণীর মানুষ, তারা ইহুদি খ্রিস্টানের সাথে ওইভাবে মিশে যাবে। তারা যা করবে এরাও তাই করবে। বুঝতে পারলেন না? তারা যেমন তাদের উৎসব গান বাজনা দিয়ে করে, তা আমার মুসলমানের কিছু কুলাঙ্গার মানে শ্রেণী মানুষ থাকবে, তারাও গান বাজনা দিয়ে উৎসব পালন করবে। মনে দেখো এই অনুসরণ যারা লাগবে, আমি কিয়ামতের দিন তাদের সঙ্গে কিয়ামতের দিনে অভাব। এবার আল্লাহ রাসূল বলছেন, তারা হাদিস গ্রন্থে প্রমাণিত। কি বলছেন আপনারা? শুধু কি তাই? আল্লাহ আরো বলছেন যে আমার উম্মতের এক শ্রেণীর মানুষ ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশতে মিশতে তাদের অনুকরণ করতে করতে এমন ভাবে অনুকরণ করতে শুরু করবে, তারা যদি তার মায়ের সঙ্গে যেটা করে, তা আমার উম্মতের এক শ্রেণীর মানুষ গুলাঙ্গার তারা তার মায়ের সঙ্গে নেবে। আজকে দেখুন, একটা এত বড় একটা গুরুত্বপূর্ণ মাহাত্ম্যপূর্ণ একটা দিন ঈদ দিয়েছে আল্লাহ, যেখানে সারা মাস আপনি সিয়াম পালন করলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ আপনাকে জান্নাত দিয়েছে, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে। এই খুশি হওয়া দরকার প্রত্যেকটা মুমিনের হৃদয়ে। তা না করে ঈদের দিনে আপনি গান বাজনা বাজাবেন, তা না করে ঈদের দিনে আপনি লাইটিং করবেন, তা না করে ঈদের দিনে আপনি নানা রকম ভাবে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হবেন, এটা কিন্তু হবে।
ঈদ কি তাই আমরা বুঝলাম না। আমরা ক্ষমা পেলাম কিনা, সারা মাস ইবাদত করে আল্লাহ আমাকে ক্ষমা করেছে কিনা এটাই জানতে পারলাম না। তারপরেও আমার ইবাদতের মধ্যে কোনো পরিবর্তন এলো না, আর আমি ঈদ পালন করছি বিশাল জোশ করতে। সারা মাস শপিং করতে ব্যস্ত থাকলাম, কোনো দিন আল্লাহর সামনে ক্ষমা চাইলাম না, আল্লাহর কাছে ছোট হলাম না, আর আমি নাকি ঈদ পালন করবো সবার আগে। তাই কি আশ্চর্যের বিষয়। আল্লাহ যেন আমাদেরকে বিষয়গুলো বোঝার ও মানার তৌফিক দান করেন সকলে। আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বা'দ। সংক্ষিপ্ত ভাবে যতটুকু বলতে চাইলাম যে রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শুধুমাত্র আপনাকে আমাকে ক্ষমা করবে বলে। অনেক ফজিলত আছে তার মধ্যে, এটা গুরুত্বপূর্ণ একটা মুদ্রা কথা, সারমর্ম হচ্ছে এটাই যে আপনাকে আমাকে ক্ষমা করবে, যেটা আমরা আল্লাহর কাছে চাইতে বাধ্য। আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর কোনো পরিত্রাণ নেই। আল্লাহর একটা নাম হচ্ছে আজিজ, তিনি পরাক্রমশালী। এটা বলে শেষ করে দেব, তিনি হচ্ছেন পরাক্রমশালী। তিনি যদি গোটা পৃথিবীর মানুষকে জাহান্নামে দিয়ে দেন, একটা মানুষের কোনো কথা বলার পর্যন্ত ক্ষমতা রাখবেন না, কেন তিনি দিলেন। বুঝতে পারলেন না? মনে ধরেন আপনাকে জাহান্নামে দিল আল্লাহ, তা আপনি কোন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোন কোর্ট পাবেন না যেখানে আপনি আপিল করবেন যে আমাকে জান্নাত দিতে হবে। বুঝতে পারলেন না? মনে হয় আল্লাহ হচ্ছে আজিজ, তিনি পরাক্রমশালী, তিনি কাউকে পরোয়া করেন না, তার কাছে কেউ কৈফিয়ত দেওয়ার মতো ক্ষমতা নাই। তিনি চাইলে সবাইকে জান্নাত দিতে পারেন, তিনি চাইলে সবাইকে জাহান্নাম দিতে পারেন। তা সেই আল্লাহর কাছে একটু হাত জোর করে ক্ষমা দিতে পারবেন না? আপনি একবার ভাবুন যে আমি একটা মাস পার করলাম, সেই আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আল্লাহর কাছে আমার পাপগুলো ক্ষমা করে নিতে পারলাম? যদি নাই নিতে পারে তাহলে আল্লাহ রাসূলের বদদুয়া আমার উপরে, তাই না? যদি সারা রমজান মাস পাওয়ার পরেও আমি যদি ক্ষমা না নিতে পারি, তাহলে ফেরেশতার লানত আমার উপরে। কেন? আল্লাহ রাসূল এই মেম্বারের উপর উচ্চারণটা একদিন বলছেন আমিন। তিনটা ধাপে ওঠার সময় তিনবারে আমিন বললেন। আজকের বক্তব্যের সঙ্গে সম্পৃক্ত যেটা, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূল আপনি আমিন বললেন কেন? তিনি তখন বলছেন যে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এসে বলছেন যে আল্লাহর রাসূল, যারা রমাদান মাস পাওয়ার পরেও নিজের পাপসমূহকে ক্ষমা করে জান্নাতি হতে পারলো না, যারা রমাদান মাস পাওয়ার পরেও তারা নিজেদের পাপগুলোকে আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারলো না, এরা ধ্বংস হোক। এত বড় একটা আল্লাহ সুযোগ দিল, তারপর সে নিজের পাপকে ক্ষমা করে নেবে না, তাই ধ্বংস হবে না, কি হবে? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করছেন আপনার আমার জন্য যে রমাদান মাস পাওয়ার পরেও আল্লাহ ক্ষমা দিতে পারলো না, এরা এত হতে পারে না, তো যা এরা ধ্বংস হবে। তারপরে বাক্য বলছেন কুল, আল্লাহ রাসূল আপনি বলুন আমিন, আপনি বলুন যেন আল্লাহ এটা কবুল করে নেন। এবার রমাদান মাস পাওয়ার পরেও যদি আমি আপনি ক্ষমা নিতে না পারি, তাহলে উপরন্ত আপনার আমার প্রতি ফেরেশতার লানত, আপনার আমার প্রতি আল্লাহ রাসূলের লানত, তারপর রোজা এমনি এমনি পার হয়ে গেল, তাই না? যেটা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ আলোচনা। রমাদান মাসের যে বরকত ফজিলত, এটা আমাদেরকে অবশ্যই অনুধাবন করতে হবে। আমরা যারা করেছি আলহামদুলিল্লাহ, অবশ্যই আল্লাহ ওয়াদাকৃত জান্নাত আমরা হাসিল করব। তবে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের প্রত্যেকেরই সিয়াম কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে আরো দোয়া করি এই শেষ রোজায় এবং রোজা অবস্থায় তুমি দোয়া কবুল করো, সেই ওসিলায় তুমি আমাদের প্রত্যেককে ক্ষমা করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে আরো দোয়া করি আমরা যেন এই রমাদান মাস শেষ করার পরে আমরা যেন তোমার নাফরমান বান্দা না হয়ে যাই। যেভাবে সিয়াম অবস্থায় ইবাদত বন্দেগী করে কাটিয়েছে, নিজের জীবনকে ধন্য করেছে, সেইভাবে যেন বাকি জীবনটাও তোমাকে ধন্য করতে পারি, তার তৌফিক, তার জাযবা আমাদের দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে এই রমাদান মাসের শেষ লগ্নে এসে রোজা অবস্থায় এই দাবি করছি যে হয়তো তুমি দোয়া কবুল করতে ভালোবাসো, তুমি মানুষকে ক্ষমা করতে ভালোবাসো, সেই দাবি তোমার সামনে পেশ করে বলছি তুমি আমাদেরকে সকলকে ক্ষমা করে দাও, আল্লাহ। শেষের দিকে এসে তোমাকে বলছি আগামীকাল যে ঈদ তুমি দিয়েছো মুসলিমদের জন্য, খুশির জন্য, সেই ঈদ যেন আমরা যথাযথভাবে তোমার তাকবীর ধ্বনি দিয়ে তোমার বরত্ব ঘোষণা করে যেন পালন করতে পারি, তার তৌফিক, তার জাযবা আমাদের প্রত্যেককে দাও, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের পর্ব এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين